তো যেদিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো, আলো ছড়াইতে লাগলো, অন্ধকার দূর হইতে লাগলো, আর অন্ধকারের বন্ধু যারা, নাফরমানের বন্ধু যারা, শয়তানের দোসর যারা, তাদেরও কষ্ট হইতে লাগলো। আর এটা নিয়মে হকের আলো জ্বললে বাতিলের, অসত্যের মাথা ব্যথা হবেই। বলেন নাউজুবিল্লাহ। তো এইভাবে যখন তারা বলতো যে ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এটা তো জাদু, এটা তো রূপকথা, এটা তো পাগলের প্রলাপ, এটা তো জ্যোতিষীর গণনা, এরকম বহু কিছু তারা মন্দ সন্দ বলতো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলতেন তারা এটাকে ঠাট্টা করত। কিভাবে ভাবে আল্লাহ কেমনে উঠাবে, ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন। বলতো মুহাম্মদ কি বলো, আমরা মরে যাব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, সেখান থেকে আবার আমাদেরকে কবর থেকে তোলা হবে। কিভাবে সম্ভব? হতে পারে না এগুলা। এইভাবে শুধু এরপরে বলতো ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। সমস্ত বেঈমানের কথা আল্লাহ কোরআনে বলছে। বেঈমান নাফরমানের কথা হলো জীবন এটা তো কেবল এটাই, এই দুনিয়াটাই। ওমা নাহনু বিমাবউসিন, পুনরায় আবার কবর থেকে উঠে হাসরের ময়দান, এটা হবে না। জীবন মানে, লাইফ মানে এটাই। কোনটা? এই দুনিয়াটা। যার 60 বছর এটাই জীবন, যার 70 বছর এটাই জীবন, যার 30 বছর এটাই জীবন। এই জন্য দেখবেন আমরা অনেক মানুষ, অনেকেই আমরা বলি যে হুজুর মাদ্রাসার যে পড়বো ভবিষ্যতে খাইব কি? তাইলে বোঝা গেল উনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটারে মিলাইছে। এই ছেলের হায়াত যে দূরের দূর। কথা বুঝেন না আপনি? ছেলেটা বাঁচবে যতদিন, অতদিনের ভিতরেই তার ভবিষ্যৎ। কথা বুঝছেন না? অতদিনের ভিতরেই তার বর্তমান, অতদিনের ভিতরেই তার অতীত। কিন্তু আল্লাহর কসম, আমরা স্পষ্ট করে বলি, আমরা ভবিষ্যৎ দুনিয়ার হায়াতকে ধরি না, আমরা ভবিষ্যৎ ধরি আখিরাতের জান্নাত পর্যন্ত যাওয়াকে। এই হলো আমাদের তফাৎ। ভবিষ্যতের ফিকির মাদ্রাসায় আইনা আমরাও করি, কিন্তু আমরা ভবিষ্যৎ বুড়া কালকে বলি না, আমরা ভবিষ্যৎ 40 বছর পরের সময়কে বলি না। বরং আল্লাহ বলছে দুনিয়ার হায়াত পুরাটাই বর্তমান, শুধুমাত্র আখিরাত ভবিষ্যৎ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা বর্তমান, আখিরাত ভবিষ্যৎ। অতএব আমরাও ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু আমাদের ভবিষ্যৎ হলো জান্নাতে যাবে কিনা এই চিন্তা করি, জাহান্নাম থেকে মুক্তি পাবে কিনা এই চিন্তা করি। এটা হলো মাদ্রাসার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। বাকিদের দৃষ্টিভঙ্গি একদিকে, যে সে ধীরে ধীরে ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী হবে, টাকা উপার্জন করার মতো একজন প্রাণী হবে। হ্যাঁ, ইউরোপের স্লোগান এটা, পুঁজিবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, যে শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য যে পরিমাণ শরীর, সুস্থতা, স্বাস্থ্য, যোগ্যতা, শিক্ষা দীক্ষা দরকার, এটা যখন কারো হয়, টাকা উপার্জন করার একটা ভালো মেশিনে রূপান্তরিত হয়, তাইলেই সে সফল। আমরা বলি না, মানুষ টাকা উপার্জনের মেশিন না, রিজিক বরাদ্দ। রিজিক কি? কথা বলেন না। রিজিক বরাদ্দ। রিজিক আপনি ঘুমায় থাকলেও আসবে, আপনি কোনো মেহনত না করলেও আপনার জন্য বরাদ্দ করা রিজিক আল্লাহর কসম আসবেই আসবে, আসবে আসবে। আপনি 1 সপ্তাহ ঘুমায় থাকলেও আপনার রিজিক আসবে। পঙ্গু, প্রতিবন্ধী, অচল, বৃদ্ধা, অসহায়, নারী, অক্ষম, প্যারালাইজড, এরা খায় না, এদের রিজিক কেমনে আসে? এখন আপনি যদি প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে নেই আগে, আপনি প্রশ্ন করেন তাহলে আমরাও আত্মা ছেড়ে বইয়া তাই হুজুর আপনার কথা মতো। কথা বোঝেন নাই না? আমরা পরিশ্রম করতাম না, কাম করতাম না, আমি
হ্যাঁ যেহেতু আইবই না, বিষয়টা হইল আপনি যে কাম করবেন এটাও তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করা। আপনি কথা বুঝছেন, এটাও আপনি পারতেন না তো। আপনার জন্য মালিকের ফয়সালা এই 18 ঘন্টা জায়গা থাকতে হবে। মনে করেন আপনার 14 গোষ্ঠী তো আপনার বান্দিও তো আটকে রাখতে পারত না। এটাই তো সিস্টেম, কথাটা বুঝছেন না? অতএব প্রত্যেকের জন্য দুনিয়ার হায়াতের প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত বরাদ্দ করা আছে। আমি কোথায় কদম ফেলবো, আমি কোথায় পাও রাখবো, কোন বেলা খাবার। আমি যেমন আমি অনেক সময় দেখি নিয়ত করছি অমুকখানে গিয়ে খানা খাবো, কিন্তু কোনো না কোনো ব্যস্ততার কারণে সেই খানা আরো 3 ঘন্টা পরে গিয়া আরো দূরে গিয়ে খানা খাওয়া হয়। তাহলে কেন এমন হইলো? আমার খানা শুধু খাবারের আইটেম নির্ধারণ করা না, খাবারের টাইমও নির্ধারণ করা, খাবারের জায়গাও নির্ধারণ করা। আপনি কথা বুঝছেন? শুধু আইটেম না যে শুধু এই বেলা হইতে শুধু ভাত আর তরকারি খাবে, এটা না। আইটেম, স্থান, সময় সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। অতএব আমার বাজান, আমরা এটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আমরাও ভবিষ্যৎ ভাবি, আমরাও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু আমাদের ভবিষ্যৎ আখিরাত। আমাদের ভবিষ্যৎ কি? এজন্য আপনারা কোনোভাবে এই ভুল করবেন না, আপনার সন্তানকে মাদ্রাসা থেকে বঞ্চিত করবেন। বিশেষ করে বর্তমান জামানায় একটা মুসলমানও যদি বিবেক থাকে তো মানলেন, না মানলেও আমরা তো বলছি, আল্লাহর কাছে বলতে পারবো যে মাওলা চিৎকার করে বলছি, মাইক দিয়া বলছি, 20টা হরন লাগাইয়া আল্লাহ আপনার বান্দাদেরকে চিৎকারে বলছি যে এই এক জামানা, যেই জামানায় সবচেয়ে বড় টেনশন হলো ঈমান টিকায় রাখা, ঈমান টিকায় রাখা। আর কোরআন ছাড়া, মাদ্রাসা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া, আহলে দিল ছাড়া নিজে নিজে ঈমান টিকায় রাখা বহুতই মুশকিল। এজন্য যে মুসলমান তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, কোরআন পড়াইলো না, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলেন, ওই মা আর ওই বাপ এই সন্তানের মা বাপ না হলেই ভালো ছিল। হুজুর বলেন ডাইরেক্ট আবেগে মহব্বতে জোশে বলে, যে মা যেই বাবা তার ছেলেটাকে আল্লাহর কোরআন শিখালো না, ওই বাবা যদি ওই ছেলেটাকে 70 বার আগুনে পোড়ায় তাইলে যতটা ক্ষতি না হবে, আল্লাহর কসম ওই বাপ তার সন্তানকে কোরআন না পড়ায়া তার চাইতে বড় ক্ষতি করে দিল। আপনি আপনার ছেলেটার বড় ক্ষতি করে ফেললেন, অনেক বড় লস হয়ে গেল বাজান। নয়তো ভাত তরকারি যেটা খাওয়াই না, এটা হেতো যেমন খায় আমরা ফুতাইতেও খায়, ঠিকই না? বলেন না কেন? রাইতের যেটা ঘুম যাওন, এইটা কোরআন পড়ুন্নারাও ঘুম যায়, না পড়ুন্নারাও কি ঘুম যায়। তাই এটা তো আলাদা সেপারেট কিছু নাই। আপনি বলেন না, আমারে কেমনে বললে বুঝবেন? এটা আলাদা কিছুই তো নাই। একজন ইমানদার, বেঈমান, নামাজি, বেনামাজি, সেজদাওয়ালা, সেজদাবিহীন, কাফের, মুশরিক, পৃথিবীর ভোগ করার ক্ষেত্রে সব বরাবর কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেমন রিজিক দিছে ফেরাউনকে দেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দিছে নমরুদকে দেয় নাই, আল্লাহর নবীকে যেমন দিছে আবু জেহেলকে দেয় নাই। কথা বলেন না কেন? দুনিয়া দেয় নাই, বউ বাচ্চা দেয় নাই, ভাত তরকারি দেয় নাই, ক্ষমতা নেতাগিরি দেয় নাই, বাড়িঘর দেয় নাই। হ্যাঁ, কিন্তু কি দেয় নাই? ঈমান দেয় নাই, সেজদা করার তৌফিক দেয় নাই, কোরআন পড়ার তৌফিক দেয় নাই, আল্লাহকে ডাকার তৌফিক দেয় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ দেয় নাই। তাহলে এটা না আলাদা? তাহলে আপনি কিসের থেকে বঞ্চিত করলেন? কেন ছেলেটাকে বঞ্চিত করলেন? কেন বঞ্চিত করলেন? এজন্য এবার আয়াতের তরজমা দেখেন। এই কথাগুলো বললাম, বলল যে আল্লাহ তাআলা বলেন এই নাফরমানগুলো বিদ্রুপ, কোরআন নিয়ে হাসি রসিকতা, ঠাট্টা মজাক,
এগুলো করতে করতে একদিন তারা হাসরের মাঠে উঠবে, উঠবে না? কথা বলেন না? আল্লাহ তো কোরআনে বলছে, বান্দা মানো কিংবা না মানো, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, একদিন অচিরেই তোমরা সবাই আমি মাওলার কাছে জমা হবা। এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মানলেও না মানলেও, ঠিক না? ডাকলেও মৃত্যু আছে, না ডাকলেও কি আছে? মৃত্যু। সেজদা করলেও মৃত্যু হবে, সেজদা না করলেও কি হবে? মৃত্যুর থেকে পলায়ন করার সুযোগ আছে কি? আছে কি? নাই। আনুগত্য অথবা নাফরমানি উভয় অবস্থাতেই মৃত্যু নিশ্চিত। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, সবাই তোমরা আমার কাছেই জমা হবা, ফেরত আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমি চতুর্দিক আমার বেষ্টনীতে। আল্লাহ বলেন, হ্যাঁ, গোটা কায়নাত আমি রব্বুল আলামিনের নজরের সামনে। এক জাররা সাতবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়া যেটা হাঁটে, ওটার চোখ আমি যেমন দেখি, সাত আসমানের উপরে ফেরেশতার চোখ আমি তেমনই দেখি। আমি একসাথে দেখি, আমি সব কায়নাত একত্রে চালাই। কাজে আমার ইহাতা, আমার বেষ্টনীর বাহিরে কিছু নেই। কোরআনের সূরা আর রহমানের এই আয়াত আপনারাও বহুত শুনছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলে, ও মানুষ, ও জিন, আমার নাফরমানি করছো, তাইলে এক কাজ করো, আমার এই যে আসমান আর আমার এই জমিন, আমার এই সীমানাটা ছাইরা দাও, যাও। আমার আর কোনো কথা থাকতো না, আমার কোনো আপত্তি নাই, আমার এরিয়া ছেড়ে দাও। মানুষে তো এটা দুনিয়াতেও বলে, ভাই তুমি হেদিকে গিয়ে কাজ করো, এটা আমার দোকানের সামনে, ঠিক কি না? বলেন না? তুই হেনে গিয়ে বেড়া তার কন্যাইয়া হতাই এলা, কিন্তু আমার এই দোকানের সামনে বেজাল বাজাইস না, বলে কিনা? ভাই এটা আমার বাড়ির উড়ান, তুই হেনে গিয়ে শিক্ষারে, নলে তুই গান গা, লাফা, নলে ফালা, কিন্তু এনতে হর, এন থেকে সর বেটা। তো এ আল্লাহ বলে, নাফরমান, তুই আমার এরিয়ার থেকে বাইর। কিন্তু আল্লাহ বলে, লা তানফুজুন, আমার এরিয়ার থেকে তো বাইর হইতে পারত না, পারবে? তো এজন্য আল্লাহর ইহাতার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে যখন হাসরের মাঠে উপস্থিত হবে, যখন হাসরের ময়দান দেখবে নাফরমানরা এবং জাহান্নাম দেখবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামটাকে টেনে আল্লাহর হুকুমে হাসরের মাঠে আইনা দাঁড় করাবে। বুঝতেছেন? 70,000 শিকলে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতি শিকলে 70,000 করে কড়া থাকবে। কড়া, কড়া বুঝেননি? শিকল বাঁধে যে একটা একটা করে না, কড়া না, এটারে কয়। এক একটা শিকলে কড়া কয়টা? 70,000 কড়া। প্রত্যেকটা কড়া, প্রতিটা কড়ার মধ্যে ধরা থাকবে 70,000 ফেরেশতা। এবারে কত ফেরেশতা? এবারে মিল আবার বুঝছেননি? 70,000 শিকল, প্রতি শিকলে 70,000 কি কড়া, প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এত ফেরেশতার ধরে টানার পরেও আল্লাহর নবী বলছেন, হাদিসে আছে, জাহান্নাম ছুটে যেতে চাইবে। জাহান্নামের তীব্রতায় ফেরেশতাদেরও কষ্ট হয়ে যাবে। অথচ ফেরেশতারা কেমন শক্তিশালী, আর ফেরেশতা কোনো 2-4 জন, কোটি কোটি না। আল্লাহ বলেন, সেই জাহান্নাম যখন আনা হবে হাসরের ময়দানে, এই তখন জাহান্নাম দেখবে, হাসরের মাঠ দেখবে, এই তখন কি বলবে মানুষগুলো, নাফরমানগুলো? এইটাই শুধু এই আয়াত, এটা তরজমা বললেই কথা শেষ। অকালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, ইয়া ওয়াইলানা, হায় আমার দুর্ভাগ্য, হাদা ইয়াউমুদ্দিন,
আসলেই তো এটা হাসরের দিন, আসলেই তো এটাই তো প্রতিদানের দিন। আমি তো মনে করছি হইতো না, মন হইতে আছে। কথা বোঝেন নাই? আমরা অনেক সময় কই না, আরে কে কস, আমি তো স্বপ্ন ভাবি নাই এরকমটা হবে। তখন তো ঠিকই হইতেছে, ঠিক না বলেন? এরকম ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলবেন, প্রতিটা নাফরমান সেদিন বলবে, হায় আফসোস, এটাই তো হাসরের দিন, এটাই তো বিচারের দিন, এটাই তো প্রতিফলের দিন, আসলেই তো। এরপরে বলেন, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তখন আল্লাহ তাআলা বলবে, বেঈমান ও নাফরমান, এটাই সেই পার্থক্যের দিন, যেই পার্থক্যের দিন আমি বলেছিলাম, যেদিন নেককার আর বদকার আলাদা করা হবে, যেদিন শাস্তি আর শান্তি আলাদা করা হবে, যেদিন সুখ আর দুঃখ আলাদা করা হবে, যেদিন আযাব আর নিয়ামত আলাদা করা হবে, যেদিন জান্নাতি আর জাহান্নামী আলাদা করা হবে, এটাই তো সেই দিন, ইয়াউমুল ফাসল, পার্থক্যের দিন এটা। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে আমি কিছু বলি নাই, আমি একসাথে থাকতে দিছি, খাইতে দিছি, একই অটোতে, একই সিএনজিতে, একই গাড়িতে, একই মহল্লায়, একই দোকানে, ভালো মন্দ সবাইকেই চলতে দিছি, ঠিক কিনা বলেন? নেককার বদকার, সেজদাওয়ালা সেজদাবিহীন, ডাকনেওয়ালা জিকিরওয়ালা জিকিরবিহীন, আমি আল্লাহ সবাইকে দিয়েছি। দুনিয়ার ভাত মাছ, দুনিয়ার চাল ডাল, দুনিয়ার রুটি রুজি আমি মাওলা সবাইকে দিছি। বিবি বাচ্চা, স্ত্রী কন্যা, সন্তানাদি, টাকা পয়সা, দালান বিল্ডিং আমি সবাইকে দিছি, ঠিক কিনা বলেন? সবাইকে দেয় নাই, ইমানদার কেউ, বেঈমান কেউ, অনুগত কেউ, অবাধ্য কেউ। কিন্তু আল্লাহ বলেন, হাদা ইয়াউমুল ফাসল, আজকে হলো পার্থক্য। আজকে আর এক ডিশে খানা হবে না, আজকে আর একসাথে চলা যাবে না, আজকে আর একসাথে দাঁড়ানো যাবে না। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ফেরেশতারা পুরা হাসরের মাঠের এই লাইন থেকে যারা যারা নাফরমান তাদেরকে আলাদা কর, বের করে দে, এগুলোর লাইন থেকে আলাদা করে ফেল। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন কেমনে চিনবো? সব তো খালি গাও, সবই তো আপনার বান্দা। আল্লাহ বলবেন, তোমরা যাও, গুনার চিহ্ন আমি চেহারার মধ্যে ভাসিয়ে দেব। কোনটা কোনটা নাফরমান জাহান্নামী আমি আল্লাহ তাআলা চেহারায় ভাসায় দেব, ওটারে দেখে দেখে ধরবা। আর সামনের চুল আর দুই পাও, সামনের চুলে খপ করে ধরে দুই পাও ধরে আলগি দিয়া ছাগলের বাচ্চার মতো ছুঁড়ে ফেলবা জাহান্নামে। আহা, আল্লাহ মাফ করে দেন। হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, এটাই তো সেই দিন, যেই দিনকে তুমি মিথ্যা মনে করছিলা। কি মনে করছিলা? হুজুর এডি কয়, হেতে কইছিল, মন নাই? মন নাই? এডি কইছিলা যে আও মাইতো না, হুজুরের এত কথা ধরে চলন যাইতো না, এডি কইছিলা না? হ্যাঁ, টের পাইবা। বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে ফাঁক না আলাপ, আচ্ছা করেন না, অসুবিধা কিতা? বনে না খান, বন কি আর বেশি কিতা? হ্যাঁ, বিড়িয়ে না খান, খান না। দুনিয়া ভোগ দখল করতেছেন, কিচ্ছু না। অতএব আল্লাহ তাআলা বলেন, এগুলারে তো তুমি মিথ্যা মনে করছিলা। আলেমরা চিৎকার করছে, কত পীর বুজুর্গ, কত উলামা আইম্মা কাইন্দা কাইন্দা বলছে, এরে বাপ নামাজ পড়ো,
তুমি তামসা মনে করছো, হাসতে হাসতে গেছে গা। হুজুররা রসিকতা করে, হুজুররা মজাক করে, তার কাছে তার ওই নর্তকী দেখা এটাই আনন্দ লাগছে, উলঙ্গ ছবি দেখা এটাই মজা লাগছে, বেহায়া নারীর পিছনে হাঁটা এটাই ভালো লাগছে, মহিলাদের বেপর্দা চলা ওদের এটাই ভালো লাগছে। আল্লাহ বলেন এগুলোকে তো তুমি মিথ্যা মনে করছিলা। এরপরে আল্লাহ বলেন, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আমার এতক্ষণের দরকারি কথা হলো এই লাইনটা। আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, ও ফেরেশতারা, যারা যারা আমার নাফরমানি করেছে এবং যারা যারা নাফরমানির কাজে তাদেরকে সহযোগিতা করেছে, এই উভয় গ্রুপকে একত্র করো। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, যত লোক আমার নাফরমানি করছে আর নাফরমানির কাজে যারা সঙ্গী ছিল তার এই সবগুলোর একত্র করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং যে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যার গোলামি করছে তারে একত্র করো। কয়টা হলো? 3 গ্রুপ। জালেমকে একত্র করো, জালেমের জুলুমে সঙ্গী তাকে একত্র করো, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যার গোলামি করছে তাকে একত্র করো, ওগুলার একত্র করো। এরপরে কি করবা? ফেরেশতাদেরকে আল্লাহ বলে এগুলার একত্র কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই নাফরমানগুলোর একত্রে জাহান্নামের রাস্তা ধরায় দাও। এজন্য বন্ধু, আমি প্রতিদিন প্রতি রাত বলি, যে বন্ধু তোমারে মোবাইলে ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু তোমারে উলঙ্গ নাচ দেখায় সে বন্ধু না, সে দুশ্মন, সে তোমারে বরবাদ করে দিচ্ছে। যেই বেপরদা নারী আরেক বেপরদা নারীকে ফুসলাইয়া বাজারে মার্কেটে নিয়ে যায়, ওইটা কি না? বন্ধু না, বান্ধবী না, ওটা দুশ্মন, ওটা ইবলিস, ওটা শয়তান, ওটা শয়তান। একটা ছেলেও, একজন মানুষও, আপনারা খবর নেন, আপনারাই ভাবেন, যত লোক বিড়ি খায় একজনও নিজের থেকে প্রথম দিন বিড়ি খাওয়া শুরু করে নাই, কোনো না কোনো অসভ্য তার এই খানা শিখাইছে। যত গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, একজনও প্রথম দিন নিজের থেকে খাওয়া শুরু করে নাই, কোনো না কোনো শয়তান বন্ধু নামের দুষ্ট তারে এই বরবাদ করে দিছে। কথা বলেন? যত বেপর্দা নারী নিজে নিজে প্রথম দিন বেপর্দা হয় নাই, হয় সিনেমা, নয় নাটক, নয় নর্তকী, নয় কোনো না কোনো মহিলা তারে এই বেপরদিগি শিখাইছে। প্রত্যেকটা গুনায় অভ্যস্ত, যে ওই গুনাটা তারে আগের গুনাহগার, আগের আরেকটা নাফরমানে তারে এটার অভ্যস্ত করাইছে। এজন্য এই পৃথিবীতে সঙ্গী বড় গুরুত্বপূর্ণ। সঙ্গী কার সাথে কে চলে তারে দেখে তারে চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। এজন্য আল্লাহ বলে 3 গ্রুপকে একত্র কর, নাফরমানকে একত্র কর, নাফরমানরে সহযোগিতা করছে যারা তারাও একত্র কর, আমার আল্লাহকে বাদ দিয়ে যারা গোলামি করছে তাদেরকে একত্র কর। শেষ আয়াত হলো, এবার আল্লাহ বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এগুলারে জাহান্নামের রাস্তা তো দেখাবি যে এদিক দিয়া, আর ওই জাহান্নামের আগ মুহূর্তে নিয়ে দাঁড় করাও। ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, এদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে এখন জিজ্ঞাসা করা হবে কেন এমনটা করছে। প্রতিটা বিষয়ে 60 বছরের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আল্লাহর কসম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রতি মিনিট মিনিট
প্রতি সেকেন্ড সেকেন্ড আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো এটা কেন করেছো, এটা কেন করলা, এটা কেন করলা, এটা কেন করলা।